এসইও একটা ভিডিওর জন্য কতটা ইম্পর্টেন্ট আপনারা যারা নতুন ইউটিউবার তারা হয়তো জানেন না। তো আপনি যদি আপনার ইউটিউবের ভিডিওকে সঠিকভাবে এসইও করতে পারেন তাহলে আপনার ওই ভিডিও থেকে আপনি আজীবন ভিউ পাবেন। অর্থাৎ আপনার ইউটিউব যতদিন আছে, আপনার চ্যানেল যতদিন আছে, আপনি ততদিনই কিন্তু ওই ভিডিও থেকে ভিউ পাবেন। তো আপনারা অনেকে আছেন যারা ইউটিউবে নতুন এসেছেন, আপনারা আপনাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করতে পারেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সঠিকভাবে আপনি এসইও করবেন আপনার ইউটিউবের ভিডিওতে। আর ইউটিউবের ভিডিওতে যদি আপনি সঠিকভাবে এসইও করতে পারেন তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, এমনকি আপনার চ্যানেলটি কিন্তু খুব দ্রুত গ্রো করবে। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে কীভাবে এসইও করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো এখান থেকে আমি ইউটিউবটি ওপেন করে নেব। তো ইউটিউব ওপেন করার পর প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমরা কি করি, যে ইউটিউবে এসে নিচের দিকে যে প্লাস আইকনে আমরা ক্লিক করে দিই। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা যে ভিডিওটি আপলোড করব, তো সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। তো সাপোজ আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো এখান থেকে একটা ভিডিও আমি আপলোড করে নিচ্ছি। তো এখান থেকে এই ভিডিওটা আমি আপলোড করব। তো এখান থেকে এই ভিডিওটা আমি দেখেন যে প্লে হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে নেক্সট। এখান থেকে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি। তারপরে দেখেন নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে একটা অপশন আপনারা পেয়ে যাবেন যেটা আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তো দেখেন এখান থেকে যে অপশনটি চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ভিজিবিলিটি। এখানে দেখেন অটোমেটিক আমার এখানে কিন্তু পাবলিক দেওয়া আছে, আপনাদের অনেকের ক্ষেত্রে কিন্তু পাবলিক থাকবে। তো যদি পাবলিক থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক প্রবলেম। অর্থাৎ আপনার এই ভিডিওটি আপলোড করার সাথে সাথে কিন্তু পাবলিশ হয়ে যাবে, অর্থাৎ জনগণের কাছে বা ভিউয়ার্সের কাছে কিন্তু চলে যাবে। তো আপনি অবশ্যই এখান থেকে যে কাজটি করবেন, যে আপনার ভিডিওটি যখন আপলোড করবেন এখানে ভিজিবিলিটি এসে এখান থেকে আনলিস্টেড করে দেবেন। আপনি প্রাইভেটও করবেন না, আনলিস্টেড করবেন। তাহলে আপনার ক্ষেত্রে সুবিধা হবে যে আপনার ভিডিওটি আপলোড করার পরে আপনি সঠিকভাবে এসইও করে তারপরে কিন্তু পাবলিক করতে পারবেন। তো এখান থেকে আনলিস্টেড করে ব্যাক করে দেবেন। করার পর এখান থেকে যে আপলোড শর্ট এখানে আপনি ক্লিক করে দেবেন। ওকে, তো আমরা আপলোড শর্টে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এই যে শর্ট ভিডিওটি সেটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে গেল। তো এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে দেখেন এই যে ইওর ভিডিওস, এখান থেকে ওয়ান আপলোডিং। তো আমরা চলে আসলাম, দেখেন এটা কিন্তু আপলোড হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন এটা কিন্তু প্রায় আমাদের আপলোড হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে যে কীভাবে সঠিকভাবে এসইও করতে হবে সেটা দেখাবো। তো চলেন এখান থেকে আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো এখান থেকে আমাদের যে ওয়াইটি স্টুডিও আমরা ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পর এখান থেকে আমরা কন্টেন্ট সেকশনে চলে যাব। তো বন্ধুরা, কন্টেন্ট সেকশনে আসার আগে আমাদেরকে এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টে আমরা ভিডিওটা আপলোড করলাম সেটা এখান থেকে আমরা সাইন ইন করে নেব। তো এখান থেকে আমরা আপলোড করেছি আমাদের এই আইডিতে। তো এখান থেকে আমরা কন্টেন্ট সেকশনে চলে যাব। কন্টেন্ট সেকশনে যাওয়ার পর দেখেন এই যে আমাদের ভিডিওটি শর্টে কিন্তু আপলোড হয়ে গেছে, দেখেন এই যে। তো আমরা এখান থেকে চলে যাব আমাদের এই ভিডিওর মধ্যে। তো ভিডিওর মধ্যে আসার পর এখান থেকে দেখেন যে আমাদের এই ভিডিওতে কোনো রকমের দেখেন যে থাম্বনেল নেই। তো যেহেতু এটা শর্ট ভিডিও, আপনি চাইলে শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারেন। তো বর্তমানে কিন্তু অনেকেই শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করে। তো শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করলে আরও বেটার হয়, কারণ আপনি যদি আপনার শর্ট ভিডিওতে থাম্বনেল অ্যাড করেন দর্শক আরও আপনার ওই ভিডিওটি কী রিলেটেড সেটা বুঝতে পারে। এখান থেকে আপনি চাইলে আপনার থাম্বনেলটা অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে কোনো রকমের থাম্বনেল ক্রিয়েট করে নিই, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি। তো যদি আপনার ক্রিয়েট করা থাকে আপনি আপলোড করবেন। এখান থেকে দেখেন এই যে পেন্সিল আইকন, আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে দেবো। ওকে, তো পেন্সিল আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল প্রথমেই দেখেন যে অ্যাড ডেসক্রিপশন। তো এখান থেকে আপনাদের একটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তার উপরের দিকে দেখেন একটা জিনিস আমরা মিসিং করে ফেলেছি, সেটা হচ্ছে টাইটেল। তো প্রথমত আমাদেরকে টাইটেল অ্যাড করতে হবে। তো আমাদের ভিডিওটি কী রিলেটেড, তো এখানে আমাদেরকে সেটা দিতে হবে। তো এখান থেকে আমাদের ভিডিওটি রিলেটেড, সাপোজ আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। ওকে, তো আমরা লিখে দিলাম টাইটেলে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এখান থেকে দিয়ে দেবো 2025। ওকে, তো এটা হচ্ছে আমাদের টাইটেল। তো এখান থেকে আমরা আরেকটা টাইটেল দিতে পারি। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু আমাদের টাইটেলটা দিয়ে দিয়েছি যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2025। এমনকি আমি বাংলাতে লিখেছি যে কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করব। তো আপনাদেরকে টাইটেলের মধ্যে দুইটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে বাংলা। তো আপনারা দুইটা কিওয়ার্ডে ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে। তো আমরা টাইটেলে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমাদের কী করতে হবে, টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নেবো, ঠিক আছে। কপি করে আমরা অ্যাড ডেসক্রিপশনে চলে যাবো, এখান থেকে আমরা পেস্ট করে দেবো। ওকে, তো আমরা পেস্ট করে দিলাম। তো এখন আমাদেরকে কী করতে হবে, তো এখান থেকে যেহেতু আমাদের এই ভিডিওটি সাপোজ যে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আমরা তৈরি করেছি। তো এখন আমাদেরকে এই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা নিয়ে কিছু কিওয়ার্ড আমাদেরকে এখানে দিতে হবে। তো কিওয়ার্ড কীভাবে দেবো, আমরা চলে আসবো সরাসরি ইউটিউবের মধ্যে। তো ইউটিউবের মধ্যে আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি লিখবেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো
তো দেখেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব লেখার সাথে সাথে এখানে দেখেন ইউটিউব থেকে অটোমেটিক্যাল আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করছে। তো এই প্রত্যেকটি কিওয়ার্ড আপনাকে কি করতে হবে, আপনার যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিওয়ার্ডের মধ্যে আপনাকে অ্যাড করতে হবে। এখান থেকে আপনি কিভাবে অ্যাড করবেন, আপনি যদি প্রত্যেকটা কিওয়ার্ড আপনি যদি এক এক করে ওখানে লিখতে যান অনেক সময় লেগে যাবে। তো আপনাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, আপনার অনেক কাজে লাগবে। তো এখান থেকে আপনি কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওকে, তো আমার একটা স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। এখন আমরা এখান থেকে ব্যাক করব, করার পর আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, যে কপি টেক্সট অন স্ক্রিন। তো আপনারা নামটা দেখেন যে কপি টেক্সট অন স্ক্রিন। তো অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। সেটা দেখাতে পারছে না, ভিডিওটা লং হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে নিচে প্লাস আইকন বা নিউ অপশন পেয়ে যাবেন, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখান থেকে দেখেন যে ইংলিশ, যেহেতু আমাদের এই যে স্ক্রিনশটটা যার মধ্যে যে কিওয়ার্ডগুলো রয়েছে ইংরেজি, সেক্ষেত্রে আমরা ইংরেজিটা সিলেক্ট করব, ঠিক আছে। তো ইংরেজিটা সিলেক্ট করার পর দেখেন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা কিন্তু চলে আসছে। তো আমরা কি করব, এইভাবে আমরা ক্রপ করব এই যে আমাদের যে কিওয়ার্ডগুলো যেগুলো রয়েছে শুধুমাত্র সেগুলো, ঠিক আছে। তো এখান থেকে নিচের দিকে উপরের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন টিক মার্ক, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ওকে, তো টিক মার্কে ক্লিক করার পর দেখেন আমরা যে কিওয়ার্ডগুলো দিলাম প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো নিচে দেখেন একটা কপি অপশন পেয়ে যাবেন। তো আপনাকে এখান থেকে কপিতে ক্লিক করতে হবে, টেক্সট কপি। আমাদের প্রত্যেকটা টেক্সট কিন্তু এখানে কপি হয়ে গেল, অর্থাৎ কিওয়ার্ডগুলো কপি হয়ে গেল। এখন আমরা চলে আসবো আমাদের হোয়াইট টি স্টুডিওর মধ্যে চলে আসলাম। আসার পরে ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন, তো এইভাবে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। তো এখন আমাদের কি করতে হবে, যে কিছু হ্যাশট্যাগ দিতে হবে, অর্থাৎ আপনার যে ভিডিওটি কি রিলেটেড সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমরা হ্যাশট্যাগ তুলে দিলাম, তারপর আমরা এখানে লিখবো যে ইউটিউব। তো এখান থেকে স্পেস দেওয়া যাবে না, চ্যানেল ক্রিয়েট, ঠিক আছে। আমি লিখে দিলাম যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, তারপরে লিখবো যে ইউটিউব। তো দেখেন ইউটিউব চলে আসলো। তারপর আপনি লিখতে পারেন যে ইউটিউব শর্ট। তো ইউটিউব লিখবেন, দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু সাজেস্ট করবে, এই যে উপরের দিকে দেখেন অনেকগুলো কিন্তু হ্যাশট্যাগ যেগুলো আপনাকে অটোমেটিক্যালি সাজেস্ট করবে, যে হ্যাশট্যাগুলো কিন্তু ভাইরাল। তো এখান থেকে যে ইউটিউব শর্ট দেখেন 29 মিলিয়ন, তারপরে দেখেন ইউটিউব শর্ট এটা হচ্ছে 397 মিলিয়ন ভিডিওতে ব্যবহার করা হয়েছে। তো এখান থেকে আমি এটা নিলাম, ঠিক আছে। তারপরে আপনি এখান থেকে আপনার চ্যানেল রিলেটেড আরও কিওয়ার্ড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি লিখবো যে ভাইরাল ভিডিও। ওকে, ভাইরাল ভিডিও এটা আমি দিয়ে দিলাম। এইভাবে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগ অবশ্যই 15টির নিচে আপনাকে দিতে হবে। আপনারা অনেকে যারা 15টির উপরে হ্যাশট্যাগ দিয়ে ফেলেন, এটা কিন্তু স্ক্যামে পড়ে যায়। আপনারা কেউ 15টির বেশি হ্যাশট্যাগ দিবেন না। আমি একটা জিনিস লক্ষ্য করি যে আপনারা আপনাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় চ্যানেলের যে নাম সেগুলো কিন্তু আপনারা শো করেন। তো বড় বড় চ্যানেলের যে অনার তাদের নাম, এমনকি তাদের চ্যানেলের নাম কিন্তু হ্যাশট্যাগের মধ্যে দিয়ে থাকেন। তো এটা আপনারা করবেন না, সম্পূর্ণ স্ক্যাম। আপনার কিন্তু অনেক প্রবলেমে আপনাকে পড়তে হতে পারে ভবিষ্যতে। তো এইগুলো আপনারা করবেন, আপনার নিজের নাম দেবেন, নিজের চ্যানেলের নাম দেবেন। এছাড়া আপনার যে ভিডিও সেই ভিডিও যে কী রিলেটেড সেটা আপনারা হ্যাশট্যাগের মধ্যে তুলে ধরতে পারেন, ঠিক আছে। তো আমরা তুলে দিলাম। তো এখান থেকে আমাদের যে চ্যানেলের নামটা আমরা চাইলে এখান থেকে হ্যাশট্যাগে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো তারপর আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাদেরকে কিছু ট্যাগ কালেক্ট করতে হবে। তো ট্যাগ কোথায় পাবেন, তো ট্যাগ কালেক্ট করার জন্য আপনাদেরকে এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। তো আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে চলে যাব। তো ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা লিখবো যে র্যাপিড ট্যাক্স। তো র্যাপিড ট্যাক্স এটা কিন্তু একটা ভাইরাল ওয়েবসাইট। তো আমরা র্যাপিড ট্যাক্সের মধ্যে চলে আসছি, ইউটিউব ট্যাক্স জেনারেটর। তো আমরা এর মধ্যে চলে আসছি। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওর যে টাইটেল সেই টাইটেলটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা চলে যাবো আমাদের যে হোয়াইট স্টুডিওর মধ্যে। তো এখান থেকে আমরা যে টাইটেলটি দিয়েছি দেখেন যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2025, আমরা এটা কপি করে নিলাম। এখানে আমরা কি করব, পেস্ট করে দেবো, ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখেন পেস্ট করার পরে এই পাশে একটা সার্চ অপশন পেয়ে যাবেন, আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো আমি সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাকে অসংখ্য ট্যাগ কিন্তু তারা জেনারেট করে দিচ্ছে। তো আমরা কি করবো, এগুলো সব একসাথে কিন্তু এখান থেকে আমরা কপি করব। তো নিচের দিকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন আই অ্যাগ্রি, আমরা এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করব। তারপরে দেখেন কপি অপশন চলে আসবে, যে কপি ট্যাগ। তো আমরা এখান থেকে কপি ট্যাগে ক্লিক করে দিলাম, আমাদের সমস্ত ট্যাগগুলো কিন্তু একসাথে কপি হয়ে গেল। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা ব্যাক করব। ডেসক্রিপশন বক্সে এছাড়া আরও কিছু লেখার আছে যেগুলো আমি দেখাচ্ছি। তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আসার পর এখান থেকে একটা অপশন আপনি পেয়ে যাবেন, দেখেন যে মোর ট্যাগ শর্ট রিমিক্স। আমরা এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখেন যে অ্যাড ট্যাক্স, আপনার আরও কিছু ট্যাক্স অ্যাড করার অপশন রয়েছে। তো আপনাকে কী করতে হবে, এখানে আপনার যে ট্যাক্সগুলো আপনি কপি করেছেন সেগুলো এখান থেকে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সমস্ত ট্যাগগুলো এখানে কিন্তু আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো তারপরে দেখেন যে আপনার যে ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন।
তারপরে আপনি এখান থেকে ব্যাক করবেন, ঠিক আছে। তো ব্যাক করার পর এখান থেকে আমরা আবার ডেসক্রিপশন বক্সে চলে যাব। তো ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক আপনি দিতে পারেন, অর্থাৎ আপনার ফেসবুক যদি থেকে থাকে ফেসবুকের লিঙ্ক, বা ফেসবুক পেজ থাকলে তার লিঙ্ক আপনি দিতে পারেন, টেলিগ্রামের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক আপনি এগুলো দিতে পারেন, ঠিক আছে। আপনার যদি কোনো আদার চ্যানেল থাকে সেই চ্যানেলের লিঙ্কগুলো কিন্তু আপনি দিতে পারেন। তো তারপর আপনি শেষের দিকে লিখবেন যে থ্যাঙ্কস ফর, তো আমি এখান থেকে লিখে দেবো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। তো আমি লিখে দিলাম যে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, এখান থেকে কয়েকটা ইমোজি আমি দিয়ে দেবো, ঠিক আছে। যে এরকমভাবে দেখেন শেষের দিকে আমি দিয়ে দিলাম। তো এখন কিন্তু প্রপারলি আমাদের এই ভিডিওটা কিন্তু এসইও হয়ে গেল। তো আপনারা কিন্তু এইভাবে এসইও করতে পারবেন ইজিলি। তো বন্ধুরা, আপনারা যারা এসইও করতে পারেন না তারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এসইও করতে হয়। তো সম্পূর্ণ আমাদের ভিডিওটি এসইও করা হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওটি যেহেতু আমরা পাবলিশ করব, সেক্ষেত্রে যে ভিজিবিলিটি আমরা এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো এখান থেকে ক্লিক করার পর যে পাবলিশ, আমরা পাবলিশে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে দেখেন একটা অপশন পেয়ে যাবেন যে সেভ। তো আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের এই ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।